এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম, সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায় ভাবে কেউ আত্মসাৎ করে, সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধর্ষাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করায়, সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না। ভাইরে, এই চুরিদারি করে আইল ঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ঈমান লাগে। আমি হারাম খাবো না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে, কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও, খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইন অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ একসময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন। বিশেষ করে যখন তওবা করবেন, খাঁটি তওবা, আল্লাহ তাআলা ভুলাই দিবেন। একটু সময় লাগবে, এজন্য ওই সময়টা ধরে থাকতে হবে। নামাজে যাবেন, নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে, খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন, এজন্য দেখা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে, এক সময় ইনশাআল্লাহ হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তাছাড়া আরো কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করবেন, নিঃসঙ্গ থাকবেন না। একাকিত্ব, নিঃসঙ্গ, এগুলোও এই বদভ্যাসের একটা বড় কারণ। এরকম আরো কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করেন। নেককারদের সোহবত এবং ভালো মানুষ, মুত্তাকিদের সান্নিধ্যে থাকেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা আসতে চায় তাদেরকে আমি একটা নয় বরং আমার দিকে আসার জন্য বহু রাস্তা দেখিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন।